নার্সিং ট্রেনিং করতে চান? যদি আপনি নার্সিং ট্রেনিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশেষে বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে শুরু হতে চলেছে নার্সিং ট্রেনিং। আজকের এই নার্সিং ট্রেনিং এর বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি শুভ্র। আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কেননা শুভ্রস একাডেমিতে আপনি একাধারে যেমন পাবেন সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে, সেই সঙ্গে পাবেন সেই পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক স্টাডি মেটেরিয়ালস। অবশেষে বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে প্রায় 10,000 প্লাস সিটে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলগুলোতে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। যে সকল প্রার্থীরা এই বিএসসি, এএনএম, জিএনএম নার্সিং ট্রেনিং করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ভিডিওতে আমি আলোচনা করব আবেদনকারী প্রার্থীদের বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কত। তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। চলুন বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 প্লাস শূন্য পদে বিএসসি, জিএনএম, এএনএম নার্সিং কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে প্রায় 10,000 প্লাস সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন আবেদনকারী প্রার্থীরা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে আসুন দেখে নিই। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি মোট অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে তরুণীরা পাশ করে থাকলে আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে কিন্তু অবশ্যই 5 নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা আবশ্যক। 2 বছরের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাবেন 500 টাকা করে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম অন্ততপক্ষে মোট 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক শাখার ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। অর্থাৎ এএনএম পদের ক্ষেত্রে শুধুমাত্র তরুণীরা আবেদনযোগ্য, কিন্তু জিএনএম ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে কিন্তু 5 নম্বর পেয়ে থাকতে হবে। অন্যদিকে ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা অন্ততপক্ষে 40% নম্বর পেয়ে থাকলেও এই পদের বেলায় আবেদনযোগ্য। এএনএমে 5 নম্বর পেয়ে নাম নথিভুক্ত করা থাকলেও এই পদের বেলায় আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় পড়তে ও লিখতে পারা আবশ্যক। দেখুন, এএনএম কোর্সের ক্ষেত্রে যেমন 2 বছরের ট্রেনিং ছিল, এই জিএনএম পদের ক্ষেত্রে কিন্তু আপনাকে 3 বছরের ট্রেনিং কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রে যেমন বললাম এএনএম এর জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য, জিএনএম কোর্সের ভর্তির জন্য কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীই যোগ্য। এখন দেখে নেব বয়সের সময়সীমা। দেখুন, এএনএম এবং জিএনএম সকল পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স হতে হবে 31/12/2025 তারিখের হিসাবে ন্যূনতম 17 বছর। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদনযোগ্য। বাংলা ভাষায় লিখতে পড়তে পারা আবশ্যক। সব ক্ষেত্রে মেডিকেলে ফিট হতে হবে, মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিং সফল হলে শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। ট্রেনিংয়ের শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। এখন দেখে নেব প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2025-এর মাধ্যমে। এই পরীক্ষা হবে 19 অক্টোবর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। পরীক্ষা যেসব কেন্দ্রে নেওয়া হবে সেই সব কেন্দ্রগুলোর নামগুলো বলছি। সেন্ট্রাল কলকাতা,
उत्तर कलकाता सल्ट लेक अथवा निउ टाउन, साउथ कलकाता, पश्चिम कलकाता, मालदा, बहरमपुर, जियागंज, रघुनाथगंज, कल्याणी, नवद्वीप, अशोकनगर, बारासात, बैराकपुर, बसिरहाट, आसानसोल, दुर्गापुर, गड़बेता, खड़गपुर, मेदिनीपुर, बर्धमान, काथी, हल्दिया, तमलुक, पुरुलिया, जयनगर, गड़िया, सोनारपुर, बारुईपुर, रायगंज, शिलीगुड़ी, आलिपुरदुआर, बाँकुड़ा, बिष्णुपुर, बोलपुर, सिउड़ी, कुचबिहार, बालुरघाट, कार्शियांग, आरामबाग, बैंडेल, चुचुड़ा, श्रीरामपुर, सालकिया, बाली, उत्तरपाड़ा, हावड़ा, हावड़ा मैदान, शिवपुर, सातरागाछी, डोमजुर, उलुबेड़िया, जलपाईगुड़ी, झाड़ग्राम और कालिम्पং। এই পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ পূর্বে আমি যে আন্দাজে এমসিকিউ ঠিক করার পদ্ধতি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, যে সকল দর্শকরা এখনো দেখেননি তারা এই আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকলে কিভাবে প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে হবে সে সম্পর্কে বলা রয়েছে। এই নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে 4টি প্রশ্নের যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে এবং ক্যাটাগরি 2তে থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে। এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই। তবে যে সকল পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে না তাদের জন্য কিন্তু এই যে আন্দাজে এমসিকিউ ঠিক করার যে পদ্ধতিটি রয়েছে এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনারা না দেখে থাকেন তাহলে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয় নম্বরে যে বিষয় থাকবে সেটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এখানেও নবম ও দশম শ্রেণী লেভেলের প্রশ্ন হবে। 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি ভুল উত্তর দেওয়ার জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। ক্যাটাগরি 2-তে থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 2 নম্বর করে, নেগেটিভ মার্কিং নেই। এক্ষেত্রে তৃতীয় বিষয়টি হচ্ছে ইংরেজি, যেখানে 15 নম্বরের 15টি প্রশ্ন থাকবে। 4 নম্বরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে অঙ্ক, নবম ও দশম শ্রেণী লেভেলের 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। জেনারেল নলেজের ক্ষেত্রেও 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে এবং লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে 5 নম্বরের 5টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষার ক্ষেত্রে মোট নম্বর থাকবে 115 নম্বর, সময় পাবেন 1 ঘন্টা 30 মিনিট। আবেদনকারী পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা ভাষায় পাবেন, তবে ইংরেজি ও লজিক্যাল রিজনিং যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে কিন্তু বাংলা ভাষার উল্লেখ থাকবে না। এটি বাদে সমস্ত প্রশ্নপত্র বাংলায় ও ইংরেজিতে দুটি ভাষাতেই পাবেন। উত্তর দিতে হবে ওয়েমার শিটে। এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এএনএম ও জিএনএম কোর্সের জন্য দুটি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক তালিকা তৈরি করা হবে। এরপর হবে কাউন্সিলিং বা সিট অ্যালোকেশনের সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে কোন প্রতিষ্ঠানে কটি সিট এবং কোন পরীক্ষার্থীরা কোন কাউন্সিলিংয়ে হাজির হতে পারবেন। প্রত্যেক প্রার্থীর র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, তবে সব প্রার্থী কাউন্সিলিংয়ে ডাক পাবেন না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ মার্কস কিন্তু থাকবে। আবেদনকারী প্রার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আবেদন করার পদ্ধতিটি বলছি, মন দিয়ে শুনবেন। আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2025। এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in। এই আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীদের একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। দরখাস্ত করার আগেই নিজেদের ফটো, সিগনেচার এগুলো কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে অবশ্যই স্ক্যান করে রেডি করে রাখবেন। যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের মধ্যে কেউ যদি এই উপরিউক্ত ওয়েবসাইটটিতে আগে কখনো রেজিস্ট্রেশন করে আবেদন করে থাকেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড। যারা প্রথমবারের জন্য আবেদন করতে চাইছেন তাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিজেদের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সাবমিটে ক্লিক করলে আপনারা একটি অটো জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন। সেটি দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, এছাড়া আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এ সমস্ত কিছু দিতে হবে এবং দিয়ে সব কিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন যে ফর্মে কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা। তারপর আবেদন ফি জমা দিয়ে আপনারা ফর্ম সাবমিট করতে পারেন।
ফর্মটি সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। কোনো দপ্তরে বা কোনো নার্সিং ট্রেনিং স্কুলে পাঠানোর প্রয়োজন নেই। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য ধার্য করা হয়েছে সকল প্রার্থীদের জন্য 400 টাকা। তবে যদি আপনি তপশিলি বা ওবিসি বা ইডাব্লিউএস কিংবা অনাথ শিশুদের মধ্যে পড়েন তাহলে আপনাকে 300 টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি জমা করতে হবে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। দেখুন, এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে তার জন্য কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হয়েছে। ফোন নাম্বারটি হলো 1800123478 ইমেল আইডি info@wbjeeb.in। আজকের বিজ্ঞপ্তির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।